হ্যালো এভরিওয়ান, স্বাগত জানাই আপনাদের সৌরভ স্যারস ক্লাসেসে। আমার নাম অস্মিতা আর আজকে আমরা সলভ করতে যাচ্ছি পাবডেট বেঙ্গলি পেপার। আজকের ভিডিওতে আমরা 10টা প্রশ্ন সলভ করব আর আপনারা যদি প্রত্যেকটা প্রশ্নের এইভাবে উত্তর পেতে চান তাহলে আমাদের ভিডিও সিরিজটাকে ফলো করতে পারেন। এবং এছাড়া যদি কোনো রকম এন্ট্রান্স এক্সামসের জন্য বা কম্পিটিটিভ এক্সামসের জন্য আপনারা পড়াশোনা করছেন তাহলে গাইডেন্সের জন্য স্টাডি ম্যাটেরিয়ালস, অফলাইন অনলাইন ক্লাসেস, ডাউট ক্লিয়ারিং সেশনস, মক টেস্টের জন্য আমাদের ক্লাসেসে ভর্তি হতে পারেন। সমস্ত ডিটেলস আমাদের নিচে ভিডিও নিচে যে ডেসক্রিপশন বক্স আছে ওখানে সমস্ত ডিটেলস আপনারা পেয়ে যাবেন, হোয়াটসঅ্যাপ ডিটেলস, কন্ট্যাক্ট ডিটেলস, এভরিথিং, ওয়েবসাইট লিঙ্ক অলসো। তো ফেরত আসা যাক প্রশ্নপত্রে। 31 নম্বর প্রশ্ন, আলালের ঘরে দুলাল, এই প্রশ্ন এটার প্রকাশকাল হলো কোন সাল? এটা হবে হচ্ছে 1859। তাহলে 1859 হচ্ছে সি, তাহলে সি হচ্ছে আমাদের কারেক্ট অপশন। আদর্শ হিন্দু হোটেলের লেখক কে? 32 নম্বর প্রশ্ন, আদর্শ হিন্দু হোটেলের লেখক হচ্ছে তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়। 33 নম্বর প্রশ্ন, অন্তর্জলি যাত্রার লেখক হলেন কে? এটা হবে হচ্ছে সুবোধ ঘোষ। এ। 34 নম্বর প্রশ্ন, আখ্যান মঞ্জরি লিখেছিলেন কে? এটা হবে হচ্ছে অমিয় চক্রবর্তী। 35 নম্বর প্রশ্ন, বৃহৎ বঙ্গ গ্রন্থটির রচয়িতা হলেন কে? এটা হবে হচ্ছে ভূদেব চৌধুরী, তাহলে হচ্ছে সি হচ্ছে আমাদের কারেক্ট প্রশ্ন। 36 নম্বর প্রশ্নে যাওয়া যাক। রামমোহন রায়ের জন্ম ও মৃত্যু সাল বলতে বলা হয়েছে, তাহলে এটা হবে হচ্ছে 1772 থেকে 1833। ঠিক আছে, 1772 থেকে 1833, বি হচ্ছে কারেক্ট উত্তর। 37 নম্বর প্রশ্ন, বেহুলার মায়ের নাম কি? বেহুলার মায়ের নাম কমলা, সি হচ্ছে কারেক্ট উত্তর। নববিবি বিলাস গ্রন্থের লেখক কে? নববিবি বিলাস গ্রন্থের যে লেখক সে হচ্ছে ভবানী চরণ বন্দ্যোপাধ্যায়, এটা হবে কারেক্ট উত্তর। 39, বঙ্গাধীপ পরাজয় উপন্যাসটির লেখক কে? এটা হবে হচ্ছে রমেশচন্দ্র দত্ত, মানে সি হচ্ছে কারেক্ট উত্তর। 40 নম্বর প্রশ্ন, আজকের জন্য শেষ প্রশ্ন, দৃঘাংচু কার রচনা? এটা হবে হচ্ছে উপেন্দ্র কিশোর রায়চৌধুরী। এ হচ্ছে কারেক্ট উত্তর। এইভাবেই যদি আপনারা প্রশ্নপত্র সলভ করতে চান, পাস্ট ইয়ার্স এর পেপার সলভ করতে চান তাহলে আমাদের ক্লাসেসে জয়েন করতে পারেন ফর অল দ্য preparation for all the entrance exams and competitive exams. Thank you for being with me till the end.